আর সবচাইতে বড় যে বিষয়টা, আমি এখানে যারা আছে অন্ততপক্ষে যদি কেউ না থাকে, আজকে এখান থেকে বের হওয়ার পর যে সবাই সবার রাস্তা ধরে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ ডিপেন্ড আমি যদি আমার উপর করতে না পারি, তো আমার সাথে আরও 1 লক্ষ মানুষ থাকলেও লাভ হবে না। তো আমি যদি আমাকে বিশ্বাস করি, আমার আত্মবিশ্বাস থাকে যে আমি একটা বিজনেস দাঁড় করব, আমি একটা ব্র্যান্ড দাঁড় করবো অ্যাজ এ দিনু। আমি যদি চিন্তা করি যে না, আমি দিনুটাকে দাঁড় করব, তো আমি দিনুটাকে একটা ব্র্যান্ড করে ছাড়বো ইনশাল্লাহ। যারা থাকবে দিনুটাকে একটা ব্র্যান্ড না, একটা গাছ হিসাবে মনে করতে পারে। যদি এর ফল ধরে তাহলে তারা এর ফল খেতে পারবে, অতি সুস্বাদু ফল হবে যদি শ্রম দেয়। কারণ শ্রম দিয়ে রান্না করলে কিন্তু খাবারের উপরে টেস্ট অন্যরকম লাগে। আর কাজের বুয়া দিয়ে রান্না করান, খাবার মুখে তোলা যাবে না। নিজের কাজ যে নিজে করে খাবার দাবার তৈরি করে সর্বশেষ খাওয়ার সময় খুব টেস্টফুল একটা খাবার হয়। আর যদি কাজের বুয়া দিয়ে রান্না করে এরকম ওই রকম, মানে হয় তার খাবার মুখে রুচিতে বাদে খাইতে, আর নতুবা ডক্টরের কাছে ভালো একটা টাকা পয়সা যায়। তার মানে নিজের কাজ নিজে করলে টেস্ট পাওয়া যাবে। তো আমি একটা কথা স্পষ্ট বারবার বলছি, আমি এই দিনুকে একটা ব্র্যান্ড হিসাবে আমি তৈরি করে যাব যদি আমি বাঁচি, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে। আর যদি মইরা যাই, তো অনেকের আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকতেই পারে, কারণ আমি জানি না আমি কতক্ষণ বাঁচবো। এখানে যারা আছে কেউ তার জীবনে গ্যারান্টি দিতে পারবে না। যদি আমি বাঁচি তাহলে এই দিনও একটা ব্র্যান্ড হবে, এবং এই ব্র্যান্ড থেকে আমার দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আমার যারা উদ্যোক্তা, আমার যারা কর্মী থাকবে, তারা কিছু করে খেতে পারবে ইনশাল্লাহ। আমি এটা নিশ্চিত বলতে পারি।